হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। তো আশা করি তোমরা সকালে ভালো আছো, আমিও ভালো আছি। তো শুরু করলাম আজকে একটি নতুন ব্লগের সাথে। তো আজকে হলো রবিবার, এখন বাজে সকাল 8:30। তো আজকে এখান থেকে ব্লগটা শুরু করলাম। এইমাত্র ঘুম থেকে উঠলাম আর এখন বিছনা টিছনা গুছিয়ে ঘরটার ঝাড়ু দিই, তারপরে চা বানাবো। তো তোমরা দেখতে থাকো। আমার এখানে চা বানানো কমপ্লিট হয়ে গেছে, আর ছেলের জন্য এখানে বিস্কুট আর আমাদের জন্য নিমকি নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য। তো চা দা খাওয়া কমপ্লিট করে তারপরে উঠোন বাড়ি করে ঝাড় দিয়ে নিয়েছি, কারণ পাতা পড়েছিল। আর কাপড় ধোয়াও আমার হয়ে গেছে, যেহেতু কালকে লামনিং থেকে আসলাম, তো অনেক কটা কাপড় ছিল, তো সেগুলোও ধুলাম। আর বাসি কাপড় তো ছিল, সেটাও ধুয়ে একবারে মেলে দিয়েছে। আর রোদ্রের তাপ তো আজকে অনেকটা, মানে বলার মতো না। আর গরমও প্রচণ্ড পড়েছে, মানে কি বলবো। আর ফ্যানের নিচে থেকেও মানে মনে হচ্ছে না যে ফ্যানের নিচে আছি। তো এখানে আমি রান্নাটাও বসিয়ে দিলাম। তো ভাত তো বসিয়ে দিয়েছি, আর সোয়াবিনটা ভিজিয়েছি। আজকে সোয়াবিনের মানে পকোড়া টাইপ কিছু বানাবো ভেবেছি, আর আলু সিদ্ধ করে ডিমের ঝোল বানাবো। ছেলের জন্য সকালে এখানে আলু ভাজি ভাত বসিয়েছি, ছেলেকে আগে খাইয়ে দেবো, তারপরে দুপুর রান্না বান্না শুরু করবো। তো আলু ভাজাটা হয়ে গেছে, তার জন্য ভাবলাম আগে ভাতটা খাইয়ে দিই। এদিকে আলু সিদ্ধ ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, হয়ে গেলে তরকারিটা একেবারে বানিয়ে নেব। আর সোয়াবিনের পকোড়াটা বানাবো, তার জন্য সোয়াবিনটাকে ভেজে গ্রাইন্ডার করে নেব। কারেন্ট না হলে থাকবে না, আর গরম পড়লে তো কারেন্টের উৎপাত মানে বলার মতো না। এদিকে ছেলের ভাতটা বেড়ে নিয়েছি, একটু ঠান্ডা হয়ে নোক। আর এদিকে সোয়াবিনটা ভাজা হয়ে গেছে, সোয়াবিনটা একটু ঠান্ডা হলে তারপরে গ্রাইন্ড করে নেব। তারপর ছেলে খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর এখানে আমি ডিমের ঝোলটা বানিয়ে নিলাম। আজকে পাতলা করে বানিয়েছে, সোয়াবিনটাও গ্রাইন্ড করা হয়ে গেল। আর রান্নাবান্না শেষ করে একটা মানে কুর্তা সেলাই করার জন্য দিয়েছিল একজন, তো ওটা নিতে আসবে বলে স্নান দান করার আগে সিলিয়ে নিয়েছে, সিলিয়ে দিয়েও দিয়েছে। তারপর স্নান ধানও কমপ্লিট হয়ে গেছে। এদিকে বর এসেও গেছে, আরও আসার সময় কোল্ড ড্রিঙ্ক এনেছিল। তো অনেকটা শান্তি পেয়েছে স্নান করার পরে কোল্ড ড্রিঙ্কটা পেয়ে, মানে কী বল। তো স্নান ধান করা হয়ে গেছে কমপ্লিট। আর এখানে সিঁদুরও লাগিয়ে নিয়েছে। আর গরম আজকে প্রচণ্ড, মানে বলার মতো না। আর ফ্যানের স্পিডটাও মনে কমে গেছে গরমের কারণে। আর এখানে ছেলেকেও স্নান করা কমপ্লিট, আর এখন খাচ্ছে চিপস। গরম মানে আজকে বলার মতো না। শ্যাম্পুও করেছি, তার জন্য চুলটা একটু ছেড়ে ফ্যানের নিচে বসে আছি, যাতে চুলটা শুকিয়ে যায়। আমার চুল শুকাতে এতটা সময় লাগে, মানে কি বলবো। আর গরম মানে বলার মতো না। একটু আগে তো কোল্ড ড্রিঙ্ক খেলাম, ঠান্ডা জলও খেলাম, তবু মানে গরমটা আর কমছে না। একটু বসে মোবাইল দেখছি আর একটু রিলস বানাচ্ছি। অনেকক্ষণ শুয়ে শুয়ে একটু মোবাইলও দেখছিলাম। তো বড় দিকে গাড়ির কাজ করছিল, তারপর ও স্নান করতে চলে গেছে। তো বললো বড়াটা বসিয়ে দাও। তো বড়াটা হতে একটু সময় লাগবে, আর বড়া গরম গরম না হলে ভালো লাগে না। তো সয়াবিন মুসুরি ডালের সাথে দিয়েছিলাম, দিয়ে বড়াটা বানিয়েছি। তো বড়াটা খেতে অনেক ভালো ছিল। তো ফার্স্ট টাইম ট্রাই করলাম, ভেবেছিলাম কেমন জানি হবে, তো ভালোই হয়েছে। আর চালের গুঁড়ো অল্প দিয়েছিলাম। তো ভাতটা বেড়ে নেব। তো বড়াগুলো গরম গরম ভেজে নিচ্ছি, কয়েকটা ভাজা হয়ে গেছে, আর এটাই লাস্ট হয়ে গেলে একসাথে ভাতটা বেড়ে নেব। এদিকে বড়েরও স্নান প্রায় কমপ্লিট, স্নান করেও তুলসী তলায় জলও দিয়ে দিয়েছি, আর আমি ভাতটাও বেড়ে নিয়েছি। তো বড়াগুলো সব বানানি কমপ্লিট হয়ে গেছে। এদিকে বরের ভাত ছেলের ভাত সব একসাথে বের। আর আজকে গরমের কারণে ডিমের ঝোলটা একটু পাতলা করে করেছিলাম। তো আজকে খাওয়াতে ডিমের ঝোল আর বড়াটাই বানিয়েছি, আর কিছু বানাইনি। তো সকালে আলু ভাজাটাও ছিল। আর এদিকে আমাদের আন্টি দিয়েছে হলোকে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তো মুড়ি ঘন্টটা অনেক ভালো হয়েছিল, তো সেটা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। আর সাথে তো ঠান্ডা জল ছিল, ঠান্ডা জল ছাড়া তো ভাত খাওয়া সম্পূর্ণ।
তো বিকেলবেলা একটু শুয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি প্রায় 4:30টার মতো বেজে গেছে। তো গরমের কারণে ঘুমোইনি, মোবাইলেই দেখছিলাম। তো ভাবলাম উঠে তো কাপড় টাপড় আগেই উঠিয়ে নিয়েছি ঘুমানোর আগেই। তো যেহেতু ঘুম ধরছিল না, ভাবলাম উঠে বাসন কুসনগুলো ধুয়ে নিই, সন্ধ্যা হয়ে যাচ্ছিলো। তো বাসন টাসনগুলো ধুয়ে ঘরটার একবারে ঝাড় দিয়ে আর কাপড়ও উঠিয়েছি। আজকে তো কাপড় অনেকগুলো ধুয়েছিলাম। তো কাপড়গুলো গরমের রোদের কারণে শুকিয়েও গেছে সবটা কটা। তো উঠিয়ে এগুলো গুছিয়ে নেব। আর ছেলে দিকে চিপস নিয়ে বসে গেছে, চিপস আর কেচাপ দিয়েও খাচ্ছিল। তারপরে খাওয়া দাওয়ার পর সন্ধ্যার সময় আগে ওকে খাওয়ানোর আগে চিপস যেহেতু খেয়েছে, পড়তে বসিয়ে দিয়েছি। আগে পড়াশোনা করে নাও, তারপরে খাওয়া দাওয়া হবে ভেবে, কারণ চিপস তো খেয়েছে। তো এখন তো হরলিক্সটা দেবো না, পরে দেবো। কি বলো অরেঞ্জকে? কামুলা। কামুলা? আমি খাবো। তো ছেলেরও পড়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে বর কিছু জিনিস নিয়ে আসলো, দুধের প্যাকেট, আর ওকে চানা আনতে বলেছিলাম, চানা এনেছে, কেকও এনেছে আর বিস্কুট এনেছে। আর ছেলের জন্য সকালে খাওয়ার জন্য 1 প্যাকেট বিস্কুট আনছে, যেহেতু সকালে স্কুল আছে। তো ভাত খেতে বসালে তো ওকে আর স্কুল যেতে হবে না, তার জন্য বিস্কুট আর হরলিক্স খাইয়ে ওকে নিয়ে যায়, আসার সাথে সাথে ভাতটায় খাইয়ে দিই। আর ও আজকে পড়তে বসে বলছিল মানে অরেঞ্জকে বলে কামলা বলে। তো বলতে পারছে না যে কমলা বলে, তো এটা নিয়ে হাসাহাসি করছিলাম। তো তার জন্য ভাবলাম একটু ভিডিও করে রাখি, তো তোমাদের সাথেও শেয়ার করব তার জন্য। তো চাটা বসিয়ে দিয়ে ভাবলাম, তো যেহেতু দেওর ফোন করলে বলে আসছে, তার জন্য হলো একটু পরেই বসে। তো ও চলে এখনও আসেনি। তো আমি কাপ টাপগুলো রেডি করছি, তো রেডি করতে করতে ও চলে আসবে। তো রেডি করে চাটা বসিয়ে দিলাম, আর ছেলের জন্য হরলিক্স বানিয়েছি। আর দেওর যখনই আসে তো তখনই ছেলের জন্য কিছু না কিছু আনে, তো ওর জন্য জ্যামস আনলো, তো সেটা দেখালাম। আর ও তো ক্যামেরার সামনে আসবেই না। তো আসার সময় আবার আমাদের জন্য কী করেছে, পকোড়া নিয়ে এসেছে। তো বর তো আগে কেক এনেছিল, আর ও ক্যামেরা যেহেতু অন করেছে, ও মুখটা ঢেকে দিয়েছে। তো তারপর চাটা এখানে বানানো কমপ্লিটই হয়ে গেছে, প্রায় ছেলের জন্য হরলিক্স ঢালা হয়ে গেছে। আর চাটা এখানে আর একটু হলেই হয়ে যাবে। তো চাটা খেয়ে নেব সবাই মিলে একসাথে। চাটা খেয়ে সেলাই করবে, তার জন্য ছেলেকে আগে ধুমাধুম করে আগে পড়তে বসিয়ে দিয়েছিলাম। তো সবার জন্য চাটা বেড়ে নিলাম, আর এদিকে কেক আর পকোড়া দিয়ে চা খাওয়া দাওয়া হয়ে যাবে। তো চাটা খেয়ে সেলাই করলে আজকে আমার কাজ কমপ্লিট। রাতে রান্না